নমস্কার বন্ধুরা, একদম ডাটা কচি পাতাগুলি দিয়ে আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবেন। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। কিছু কাঁঠালের বিচি এভাবে একটু চিকন চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু বন্ধুরা আমি এখানে শুটকি মাছ ব্যবহার করব। তো আপনারা চাইলে এখানে আমি বাসমতি শুটকি নেব, আপনারা চাইলে কিন্তু পুঁটি শুটকি মাছও নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে আমি পুরনে দিচ্ছি গোটা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এই ভর্তার রেসিপিতে রসুনটা একটু বেশি করে দেবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। তো ডাটা পাতার এই ভর্তাটা অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা খাননি এরকমভাবে খেয়ে দেখবেন। আর এখানে আমি 3টি বাসমতি শুটকি মাছ নিয়েছি। তো পুরনটা ভেজে লাল লাল করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পুরনের সঙ্গে শীতল শুটকিটাকে ভেজে নেব। এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন। এবার ভালো করে মশলা শুটকি একবারে ভেজে নেব। তো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে আর ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এই পর্যায়ে এখানে আমি ডাটা পাতা কুচি করে রেখেছিলাম আগে থেকে দিয়ে দেব। তো এই রেসিপিটাতে কিন্তু বন্ধুরা একদম কচি ডাটা পাতাটা নেবেন, তো এতে করে কিন্তু খুব সুন্দর একদম মিশে যাবে। সাথে কাঁঠালের বীজগুলিও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার সাথে সাথেই দেখবেন একদম পাতাগুলি একদম মজে গিয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, একদম কচি পাতা, ডাটার কচি পাতা। তো এই রেসিপিটাতে কচি পাতাগুলি দিলে ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়েছি, যাতে করে নিচে থেকে মশলাটা পুরো না লেগে যায়। তো এবার একটা ঢাকা দিয়ে ঢেকে একটু রেখে দেব। একটু পর ঢাকনাটা তুলে এবার দেখুন বন্ধুরা, একদম ডাটা শাক কতগুলি ছিল একদম মজে গেছে, একদম জল উঠে একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ রান্নাটা করে নেব। এবার এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, এতে করে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটাতে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করারও দরকার পড়ে না, হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু হয়, কিন্তু হলুদ গুঁড়োটা দিলে একটা সুন্দর কালার আসে, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে রেসিপিটাকে কিন্তু প্রথম কাঁঠালের বীজগুলি যাতে সেদ্ধ হয়ে যায়, তো এই পরিমাণে রান্নাটা করে নিতে হবে। আবারও একটু 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একদম চুলার আঁচটাকে লোতে করে রান্নাটা করে নেব। তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, যারা শুটকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন তারা এইভাবে ডাটা পাতা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খেতে পারেন। এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর এবং সুস্বাদু এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো আরও কিছুক্ষণ রান্নাটা করে একবারে একদম শুকিয়ে নিতে হবে, যাতে করে একটু জল না থাকে। তো একটু পরপর এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, একদম ড্রাই করে নিতে হবে, এতে যাতে একদম জল না থাকে। মাঝে মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু শুটকি মাছের কাঁটাগুলি এভাবে একটু ভেসে উঠেছে, তো শুটকি মাছের কাঁটাগুলি এভাবে একটু তুলে ফেলে দেবেন, এতে করে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে না কাঁটাগুলি, তখন খেতে ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে রেসিপিটা কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো একেবারে শুকিয়ে গেছে, দেখুন বন্ধুরা, একেবারে জল নেই ভর্তাটার মধ্যে। তো এই পর্যায়ে রেখে চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো একেবারে একদম রেসিপি রেডি, এবার নামিয়ে নিচ্ছি।